হ্যালো ভিউয়ার্স, ফিরে এলাম মাই অ্যামেজিং বয়ফ্রেন্ড ড্রামার নেক্সট পার্ট নিয়ে এক্সপ্লেন করতে। এই ড্রামাটা খুবই ইন্টারেস্টিং একটা ড্রামা। রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। এই পর্যন্ত আমরা দেখেছি এই ড্রামার হিরো লিং শাও যে বহু যুগ ধরে বেঁচে আছে, সে তার খুনিকে ধরার জন্য নানান প্ল্যান করেও একটুর জন্য ধরতে পারে না। আর টিয়ান শাও যে এই ড্রামার হিরোইন, সে লিং শাও আর তার অ্যাসিস্ট্যান্ট ফেং এর ওপরে রেগে যায়, কারণ তারা লিং শাওয়ের একটা ভিডিও পোস্ট করেছিল, আর সেটাই যদি লিং শাওয়ের ফেস দেখা যেত তাহলে সবাই জানতে পেরে যাবে লিং শাও কোনো মানুষ নয়, সে একজন মনস্টার। যাই হোক, তেমন কিছুই হয়নি, কারণ লিং শাও টিয়ানের ডিরেক্টরের সাথে কথা বলে তাদের ড্রামার একটা প্রোমো বানিয়ে পোস্ট করে দিয়েছিল, যেখানে হিরো অত উঁচু উঁচু বিল্ডিং থেকে লাফিয়ে হিরোইনের সাথে দেখা করতে যাচ্ছিল। কিন্তু টিয়ান যেহেতু জানতো ওটা লিং শাও, তাই সে লিং শাওয়ের ওপরে রেগেছিল। এদিকে আমরা দেখি ইয়ে চ্যান, যে টিয়ানের সিক্সথ বয়ফ্রেন্ড ছিল, মানে মিস্টার সায়েন্টিস্ট, সে প্রফেসর লি কে ফলো করছিল, কারণ ইয়ে চ্যান বুঝতে পারছিল যে প্রফেসর কিছু একটা তো লোকাচ্ছে। আসলে প্রফেসর লি ভিলেনের সাথে হাত মিলিয়ে কাজ করছিল। যাই হোক, লিং শাও শপিং করতে যায়, আর সেখানে একজন বৃদ্ধ মহিলার সাথে একটা ছেলে খারাপ ব্যবহার করছিল, যা দেখে লিং শাও তাকে হালকা হাতে ধাক্কা দিলেও ছেলেটার পাঁজর ভেঙে যায়। লিংকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়। টিয়ান সেখানে গিয়ে লিংকে ছাড়িয়ে আনে, কিন্তু সে মিসআন্ডারস্ট্যান্ড করে যে লিং শাও তার নিজের পাওয়ার শো করার জন্য শপিং মলে গিয়ে বিনা কারণে একজনকে মেরেছে। টিয়ান শুটিং এ এসে খুবই আপসেট ছিল লিং এর সাথে ঝগড়া হওয়ার জন্য। ডিরেক্টর টিয়ানকে একটা স্ক্রিপ্ট বলে, যেখানে তার বয়ফ্রেন্ড লিং আর জুয়ান জুয়ান, যে কিনা টিয়ানেরই বেস্ট ফ্রেন্ড, তাকে কিস করবে। এই শুনে টিয়ান তো খুবই জেলাস ফিল করে, কিন্তু তাও রাগের জন্য বলে দেয় আমার কোনো অসুবিধাই নেই, লিং এর সাথে কথা বলে নিন আপনি। নেক্সট ডে টিয়ান যখন শুটিং এ গিয়ে জানতে পারে জুয়ান জুয়ান আর তার বয়ফ্রেন্ডের কিসিং সিনটা আজকেই আছে, টিয়ান দৌড়ে যায় আর চিৎকার করে কাট কাট বলে। ডিরেক্টর রেগে জিজ্ঞাসা করে কে কাট বললো, দেখে টিয়ান বলেছে। টিয়ানের তো মনে হচ্ছিল সে বলে দেয় এই সিনটা হবে না, কি করে তারা তার বয়ফ্রেন্ডের সাথে তারই বেস্ট ফ্রেন্ডের কিসিং সিন রেখেছে। কিন্তু টিয়ান এগুলো তার কল্পনায় ভাবছিল, বাস্তবে সে সরি বলে সেখান থেকে বেরিয়ে যায়। লিং বাইরে এসে টিয়ানকে জিজ্ঞাসা করে কি হয়েছে। টিয়ান রেগে বলে দেয় কিছুই না। টিয়ান রাত্রিবেলায় জুয়ান জুয়ানের সাথে ডিনারে যায়, আর সেখানে জানতে পারে জুয়ান জুয়ান কিসিং সিনের জন্য রাজি হলেও লিং শাও মানা করে দিয়েছিল, আর তারা জাস্ট কিসিং এর অ্যাক্টিং করছিল, রিয়ালে তেমন কিছুই হয়নি। এই শুনে টিয়ান খুবই খুশি হয়ে যায়। লিং টাইকন্ডো ক্লাস শেষ হওয়ার পরে একটা বাচ্চার সাথে বসেছিল, কারণ বাচ্চাটির বাড়ির কেউ তখনও এসে পৌঁছায়নি নিয়ে যাওয়ার জন্য। বেশ খানিকটা সময় চলে যাওয়ার পরে তার মা এসে তাকে নিয়ে যায়, আর লিংকে ধন্যবাদ জানায় এতটা সময় তার বাচ্চার দেখাশোনা করার জন্য। তখনই ফেং লিংকে বাচ্চাটা আর তার মায়ের সাথে দেখে নেয়, এবং সে মনে করে লিং টিয়ানকে ঠকাচ্ছে। তো ফেং লিংকে বলে আমি মানছি টিয়ান একটু বেশি বলে ফেলে, কিন্তু তার মনটা খুবই ভালো, আর তাই সে তোমার জন্য গাড়ি পাঠিয়েছিল তোমায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তুমি যা করছো সেটা ঠিক করছো না। আমি হয়তো টিয়ানকে জানাবো না কারণ তার খারাপ লাগবে, কিন্তু তুমি ভুল করছো। এই সব বলে ফেং সেখান থেকে চলে যায়। লিং অনেক রাত করে টিয়ানের বাড়ি ফিরে দেখে টিয়ান ঘুমিয়ে পড়েছে টিভি দেখতে দেখতেই। তখন লিং টিভিটা বন্ধ করে টিয়ানকে কোলে তুলে তার রুমে দিয়ে আসে। তারপরে লিং সেখান থেকে চলে যাচ্ছিল। টিয়ানের ঘুম ভেঙে যায় এরই মধ্যে, আর সে দেখে লিং তাকে সযত্নে তার ঘরে শুইয়ে গেল। যদিও নেক্সট ডে ঘুম ভেঙে টিয়ান দেখে লিং শাও তার ঘরে নেই। টিয়ান তার বাবা মায়ের সাথে দেখা করতে যায়, আর সেখানে গিয়েও টিয়ান ভাবে লিং এখনো কেন এলো না, সে কোথায় আছে। তখনই দেখে লিং একটা দামি গাড়িতে সেখানে হিরোর মতো এন্ট্রি নিয়েছে। লিং এর গাড়ি দেখে সবাই তো অবাক হয়ে যায়। লিং টিয়ানের বাবাকে বলে বাবা, এটা আমি আপনাকে গিফট দেওয়ার জন্য এনেছি। এই শুনে টিয়ানের তো মাথায় হাত পড়ে। টিয়ান লিংকে আলাদা করে একটা ঘরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তুমি এই গাড়িটা কোথার থেকে ভাড়া করে এনেছো, এখন কি এই গাড়ির টাকাও আমাকেই দিতে হবে? লিং বলে ভাড়া কেন করব, আমি তো বললাম এটা আমি তোমার বাবাকে গিফট করার জন্য এনেছি, আর এই গাড়িটা আমিই কিনেছি। টিয়ান অবাক হয়ে যায় যে এত টাকা লিং এর কাছে কিভাবে এলো। তখনই লিং শাও একটু মজা করে টিয়ানকে বলে আমি ডাকাতি করে এত টাকা জোগাড় করেছি। এই কথায় বিশ্বাস করে টিয়ান রাগ দেখাতেই যাবে, তখনই লিং বলে দেখলে তো, আমি যখন তোমায় সত্যি কথাটা বললাম যে আমি নিজের টাকা দিয়ে কিনে এনেছি তুমি বিশ্বাস করলে না, আর যখন তোমায় মিথ্যে কথা বললাম তখন তুমি ঠিকই বিশ্বাস করে নিলে।
তুললে তখনই লিং এর কাছে একটা কল আসে থানার থেকে। লিং সেখানে পৌঁছালে বৃদ্ধ মহিলাটি বলে এই ছেলেটির কোনো দোষ নেই, এ বরং আমাকে ওই বদমাসটার হাত থেকে বাঁচিয়েছিল। বৃদ্ধার স্টেটমেন্ট শুনে লি ইয়ান লিং শাওকে ছেড়ে দেয়। সায়েন্টিস্ট ইয়ে চ্যান টিয়ানকে কনভিন্স করার চেষ্টা করছিল যাতে টিয়ান তার ব্লাড স্যাম্পল দিয়ে কোঅপারেট করে, কারণ সায়েন্টিস্ট আজ করতে পারছিল ওই কফিনে থাকা মৃত বডি জীবিত হয়ে গেছে, আর সে হয়তো টিয়ানকে অত বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে। আর তাই তো টিয়ানের তেমন কোনো চোট লাগেনি অত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও। টিয়ান অবশ্যই ইয়ে চ্যানকে মানা করে সেখান থেকে কোনো ক্রমে পালিয়ে যায়। এদিকে আমরা দেখি ভিলেন তার পুরনো দিনের কথা মনে করছিল। সিনটা দেখে বোঝাই যাচ্ছিল এটা বহু বছর আগের কথা, যখন একটা বাচ্চা আর তার মা কিছু পুলিশের হাত থেকে বেঁচে পালাচ্ছিল। বাচ্চাটির মা অনেক অসুস্থ ছিল। লিং ওই বাচ্চাটা আর তার মাকে পুলিশের নজর থেকে এড়িয়ে বাঁচায় এবং তাদেরকে খাবার দেয়। এই সিনটা দেখার পরে এটা তো স্পষ্ট হয়ে যায় যে ভিলেনও বহু যুগ ধরে বেঁচে আছে যখন থেকে লিং শাও আছে, আর এই জন্যই তার লিং এর রক্তের প্রয়োজন, নয়তো সে মারা যেতে পারে। অন্যদিকে মিস্টার হং আর লিং কথা বলছিল। হং লিং এর টাইকন্ডো ক্লাসে জয়েন করেছিল, আর হং কথায় কথায় বলে জুয়ানের উচিত অন্য কাউকে বিয়ে করে নেওয়া, কারণ হং এর শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। তারা আরো অনেক কথা বলে এখানে। লিং টিয়ানের জন্য বাজার করে নিয়ে আসে, টিয়ানকে নিজের হাতে রান্না করে খাওয়ায়। লিং এর রান্না একদমই খাওয়া যাচ্ছিল না, কিন্তু টিয়ান লিং এর মুখ চেয়ে সমস্ত খাবার খেয়ে নেয়। এই খাবার খাওয়ার জন্য টিয়ানের পেটে ব্যথা হতে শুরু হয় আর তার ফুড পয়জনিং হয়। টিয়ান হাঁটতে গিয়ে ব্যথায় মাটিতে পড়ে যায়। লিং টিয়ানের এই অবস্থা দেখে ইনস্ট্যান্টলি টিয়ানকে কিস করে সুস্থ করে তোলে। টিয়ান লিং এর ওপরে রাগ দেখায় তাকে কিস করার জন্য। তখন লিং বলে তুমি যতই রাগ করো না কেন আমি তোমায় কিস করিনি, বরং আমার রক্ত দিয়ে তোমাকে সুস্থ করে তুলেছি। কথায় কথায় টিয়ান জিজ্ঞাসা করে তুমি কি করে এত বড় লোক হয়ে গেলে, কোথাও ডাকাতি করলে নাকি? লিং বলে ঠিক আছে আমি তোমাকে সবটাই বলতে পারি, কিন্তু তোমায় আমাকে হেল্প করতে হবে। টিয়ান রাজি হয়ে যায়। লিং শাও আর টিয়ান পুরনো অনেক জায়গায় ভিজিট করে লিং এর মেমোরি ফিরিয়ে আনার জন্য। তারপরে লিং শাও টিয়ানকে তার পুরনো বাড়ি দেখায় যেখানে একসময় সে থাকতো। এখানে এসে লিং এর একটু মন খারাপ হয়ে যায়, কারণ সে বহু বছর ধরে বেঁচে আছে কিন্তু তার প্রিয়জন কেউই আর বেঁচে নেই। তারপরে আমরা জানতে পারি লিং শাও অনেক বড় লোক, আর সে যেহেতু যুগের পর যুগ ধরে বেঁচে আছে তাই সে বিভিন্ন জায়গায় তার সম্পত্তি লুকিয়ে রেখেছে, যাতে করে তার যখন কোনো কিছুর প্রয়োজন পড়বে সে পেয়ে যায় আর কেউ জানতেও না পারে। লিং শাও মাটি খুঁড়ে একটা বহু পুরনো মূল্যবান চুড়ি বার করে আর সেটা টিয়ানকে দিয়ে দেয়। এই দেখে টিয়ান খুবই খুশি হয়ে যায়, আর যেখানে সেখানে মাটি খুঁড়ে আরো জুয়েলারি এবং দামি জিনিস খুঁজছিল। এইসব দূর থেকে দেখে লিং শাও হাসছিল আর ভাবছিল আমি কেন একে এইসব বললাম জানি না, কিন্তু টিয়ান একজন ভালো মনের মানুষ। আর এখান থেকেই আমরা দেখি টিয়ান আর লিং শাও কিছুটা হলেও কাছাকাছি আসতে শুরু করে। এখানেই এই পার্টটা শেষ করছি। তাহলে এই ছিল আজকের এক্সপ্লানেশন। ভিডিওটা কেমন লাগলো জানিও আমায়। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করো নেক্সট পার্টের জন্য। আজকের জন্য এই অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।